الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার দড়ি বাঁধা আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলানো হবে সওয়াবে সেই ঘাটে আমার দড়ি বাঁধা আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলানো হবে সওয়াবে সেই ঘাটে তখন কথা করবে দাফন তখন কথাই করবে দাফন আমাকে সজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথাও যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কর ওখানে ডাকে রে বারবার কথা যেন বড় যাত্রী কথা যেন বড় যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আলোচিত আজকের জলসার বক্তাগণ ওলামায়ে একরামগণ অত্র এলাকার পৃথিবীতুল্য কাকাজিরা সমবয়স্ক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আগত আজকের জলসায় হিন্দু মুসলিম তৎসঙ্গে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছিলেন যারা চলে গেলেন যারা আছেন যারা হয়তো আসছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা আপনারা সবাই কেমন আছেন আমাদের ভালো রেখেছেন কে এজন্য প্রশংসা করব কার সুখের সময় প্রশংসা করব কার দুঃখের সময় প্রশংসা হবে কার বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করব কার আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা নাকি
প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে গোলছত্র আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করেছেন অসংখ্য অগণন নিয়ামত দিয়ে, সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান গরিব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার প্রশংসা উচ্চ স্বরে দিল করে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলেই পাঠ করব আলহামদুলিল্লাহ। আজকের এই সভাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সত্যি মন ভালো না খারাপ? সত্যি যদি মন ভালো হয় তাহলে আওয়াজটা আমার একটু উচ্চ স্বরে হওয়া দরকার ছিল না? বসুন না ভাই, ভালো লাগবে আশা করছি। বসুন বসুন। আচ্ছা, আমাকে দেখতে কি মেম্বার লাগছে নাকি? প্রধান লাগছে ওরা নাকি? যদি আমার কাছ থেকে বাড়ি চার আমার পক্ষে সম্ভব নয়, আমি কেমন আমার বাবু তৈরি করে দিতে পারবো না, তবে কিছু দিতে পারবো ইনশাআল্লাহ, পরকালে কাজে লাগবে। ভাই বসুন না, শোনা আমার কিছুক্ষণ বসুন। আচ্ছা, আধা ঘন্টা শুরু না লাগলে, ভালো লাগলে চলে যাবে। বসুন। আমরা ক্রিকেট খেলা দেখেছি যার সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোন ছেলে বল করবে আর ব্যাটসম্যান সজোরে যদি ব্যাটে বলে আঘাত করে বলটাকে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকাতে পারে। বাইরের যারা দর্শক দেখে খেলা তারা চিৎকার দেয় 4 আর ছক্কা বলে। যারা বসে আছেন আপনাদের কি ধারণা আছে সেই চিৎকারে নেকি হতে পারে? সেই চিৎকারে নেকি হবে? আর হাদিসে শব্দ এসেছে তাবলাউল মিজার, আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহর সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে পরে আরেকবার আল্লাহর প্রশংসা দিল খুলে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। ওইদিকের মানুষগুলো কি বিজেপি করেন নাকি? আপনারা কিছুই বলছেন না, পালাবার প্রস্তুতি নিচ্ছেন আর কি। শান্তি বর্ষিত হোক তার বর্ণিত প্রেরিত মহাপুরুষের উপরে, যার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই শান্তির দিন, শান্তির ধর্ম দিন ইসলামকে আমরা পেয়েছি। এজন্য সংক্ষিপ্ত ছোট্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আমরা পাঠ করব, সকলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে এক অচেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের বক্তা আর আপনারা আমার শ্রোতা। আমি ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি, যতক্ষণ আপনারা বসে থাকবেন আমি আপনাদের ছেড়ে পালাবো না। এবার আপনারা একটু আমার সঙ্গে ওয়াদা করতে পারেন যে আমি যতক্ষণ বলবো জরুরি প্রয়োজন ছাড়া আপনারা উঠাউঠি বন্ধ করে বসে শুনবেন ইনশাআল্লাহ। পালাবেন না তো? ওয়াদা করলেন? ওয়াদা করার পরে যারা খেলাপ করে হাদিসের পরিভাষায় কিন্তু তাদেরকে মুনাফিক বলে। উঠে পালালে জাতি চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালালেন। এজন্য জরুরি প্রয়োজন, পেশাব পায়খানা এবং অন্য কোনো জরুরি প্রয়োজন ছাড়া উঠে পালাবেন না। পালাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক, আমরা বলি আমিন। ভারতবর্ষ আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশে ভারতের সংবিধান 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। 47, 48, 49, 1949 সনে নভেম্বরের 26 তারিখ সম্ভবত ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষের উপরে লাগু হয়েছে। ভারতবর্ষের সংবিধানের একটি ধারা রয়েছে, 25 নম্বর ধারা, যেখানে বিস্তারিত ভাবে বলা রয়েছে ভারতবর্ষের মানুষের স্বাধীনতা ধর্ম পালনে দেওয়া হলো। যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ চালাবে না। প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের সংবিধান যদি আমার স্বাধীনতা দেয় তাহলে যারা হিন্দু তারা পূজা অর্চনা করবে, মুসলমান মসজিদে সালাত আদায় করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলমানদের ধর্মেও পালনে বাধা দেওয়া হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। বলতে যাচ্ছি বন্ধু আমার, আজ ভারতবর্ষের বাড়িতে মুসলিমদের উপরে নির্মম অত্যাচার দেখে মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানেরা ভারতবর্ষের জন্য কিছুই করেনি, অথচ ভারতবর্ষের ইতিহাস সাক্ষী ভারতবর্ষকে সুন্দর করে সাজিয়েছি আমরা মুসলমানেরা। ভারতবর্ষের তাজমহলটা আমাদের দ্বারা তৈরি করা। ভারতবর্ষের তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এরকম করে শুরু করে ভারতবর্ষের লালকেল্লা সবটাই মুসলমানেরা তৈরি করেছে না করেনি যেন বলুন। এমনকি ভারতবর্ষের লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে পতাকা উত্তোলন করছেন না, বর্তমান সময় সে পতাকাটাও আমার এক যুবতী বোন সুরাইয়াতে গিয়ে বা সুন্দর করে রং দিয়েছেন। ভারতবর্ষের বর্তমান রাজনীতির অঙ্গনে আলোচনা সমালোচনায় আমার বোন সুরাইয়াতে এবার নামটুকু ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার এক সূক্ষ্ম পরিকল্পনা চলছে।
এজন্য বলতে যাচ্ছি, আমাদের বাংলার ভাগ তিতুমিরের বলিদানকে কেউ অস্বীকার করতে পারে না, কেউ অস্বীকার করতে পারে না আমাদের ভাই, প্রিয় ভাই খান আব্দুল গফফার খানের বলিদানকে কেউ অস্বীকার করতে পারে না। এইভাবে করে ভারতবর্ষের অসংখ্য মুসলমান যারা জীবন দিয়েছে দেশের জন্য, আমি মুসলিম, আমি তো মুসলমানদের পক্ষেই কথা বলবো। এখন আমি আপনাদের সামনে একটু কথা বলছি। আমাদের পশ্চিম বাংলা, এটা ঝাড়খণ্ড নাকি, পশ্চিম বাংলার রাজধানীর নাম হচ্ছে কলকাতা। কলকাতার সিটি কলেজের একজন অধ্যাপক, একজন লেখক, এমনকি বর্তমানে বোলপুরের মাটিতে যে কলেজ রয়েছে সেখানেও তিনি অধ্যাপনা করেছেন, যার নাম হলো শান্তিময় রায়, একজন হিন্দু মানুষ। তিনি একটা বই লিখেছেন, দেশ স্বাধীনে মুসলমানদের অবদান। একজন হিন্দু হয়ে তিনি ভারতবর্ষের অসংখ্য হিন্দুদের চোখ খুলে দিয়েছেন যে ভারত স্বাধীনে মুসলমানদের অবদানকে যারা ছোট করে দেখে তাদের সামনে তিনি প্রমাণ দিয়েছেন। 1984 সালে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যার নাম হলো ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের প্রধান মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো ইসরো, ইসরোর প্রধান সেন্টার থেকে তৎকালীন সময় 1984 সালে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল, যার নাম হলো রাকেশ শর্মা। ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম কি বললাম? রাকেশ শর্মা। তিনি যখন গিয়েছিলেন মহাকাশে, তৎকালীন ইসরোর প্রধান সেন্টার থেকে ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন অডিও বার্তায় যে ভাই রাকেশ শর্মা, তুমি তো মহাকাশে, আমরা তো ভারতবর্ষে, আচ্ছা বলো তো মহাকাশ থেকে আমাদের দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগে? ঠিক সেই সময় তিনি উদ্ধৃতি দিয়ে যে সমস্ত কথা তিনি বলেছিলেন, সেটা অন্য কোন কবির কবিতা, অন্য কোন কবির তারানা নয়, বরং আমার বিখ্যাত কবি আল্লামা ইকবালের তারানা। সেটা হলো সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। যুবকেরা গান শুনে, কিন্তু আমাদের ভারতবর্ষের বাড়িতে একজন মহিলা, যার নাম হলো লতা মঙ্গেশকর, গত কয়েক মাস আগে তিনি মারা গেছেন। তাকে বলা হয় সুরের রানী, সুর সম্রাজ্ঞী, কিন্তু যুবকেরা জানে না তাকে সুর সম্রাজ্ঞী উপাধি দেওয়া হলো কেন। আমার বিখ্যাত কবি আল্লামা ইকবালের এই তারানা গানকেই তিনি সারা পৃথিবীর মাটিতে সুনাম অর্জন করিয়েছেন। এজন্য বলতে চাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইমানদার যদি মুসলমান হয়, আল্লাহর সাহায্য আছে না নেই ওরে বলুন। আপনাদেরকে একটা প্রমাণ দেব, নেবেন প্রমাণ? করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ, আচ্ছা আপনাদের বলছি, আপনাদের এই তারানগর গ্রামে কজন মুসলমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছে? তাহলে আর কি করে মুসলমান বুঝবে যে আল্লাহ এদের সাথে আছে? আল্লাহ চাইছে এটা মসজিদে ঢুকুক, কিন্তু আমরা মুসলমান মনে মনে ভাবছি না মরলে বুঝবো কি করে কবর কি জিনিস, নাকি? সেজন্য বর্তমান পৃথিবীতে কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি থেকে বাঁচার জন্য মশারির ভেতরে ঢোকা সম্ভব, কিন্তু জাহান্নামের আগুন যেহেতু চোখে দেখতে পাই না, সেজন্য মসজিদের ভেতরে ঢোকা মুসলমানের জন্য একেবারে অসম্ভব। বুঝবেন মরুন কবর কি জিনিস, তারপরে না বোঝা যাবে। বন্ধু, বলছিলাম আপনাদেরকে যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সঙ্গে সদা সর্বদা ছিলেন, আছেন, থাকবেন। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সেদিনও সংখ্যায় মুসলমান কম ছিল, কিন্তু আল্লাহর সাহায্য ছিল না, ছিল না? মনে রাখবেন, মুসলমানদের পেছনে যারাই লাগবে তাদেরকে পৃথিবীর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে নিপাত করেছেন। এখনো বর্তমানে কেউ যদি লাগে, তার পেছনে আল্লাহ লাগলে তার আর পৃথিবীর বুকে টিকে থাকার মতো কোনো সৎসাহস থাকবে না। লক্ষ্য করে দেখুন, বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন লেখিকা, যার নাম তসলিমা নাসরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে বই লিখেছিল দ্বিখণ্ডিত। সেখানে রাসূলের চরিত্র নিয়ে নানান রকম কটু মন্তব্য করেছে। বর্তমান সময় বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে দিল্লির কোন এক জায়গায় ছিল, দিল্লির কোন এক হাসপাতালে তার কোন একটা অপারেশন হয়েছে, পুরো দোষ চাপিয়ে দিয়েছে ডাক্তারদের উপরে। তারপরে সে ফেসবুক পেজে লিখলো, ডাক্তার আমার ভুল অপারেশন করে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়েছে। আমি তখন মনে মনে ভাবলাম, তুমি তো সেই তাসলিমা না যারা আমার রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে দিয়ে যে খারাপ মন্তব্য করেছে। সবে তো শুরু, দেখে যাও না কি হয়। এজন্য মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ আমাদের সাথে সদা সর্বদা আছেন, ঈমানটা একটু ঠিক করুন। লক্ষ্য করে দেখবেন, আমার একজন বোন, যার নাম হলো মুস্কান, গত কয়েক মাস আগে দেখেছিলাম ভারতবর্ষের রাজনীতিতে তলপাড় শুরু হয়েছিল। কর্ণাটকের উদুপড়ি কলেজে আমার বোন তসলিমা নাসরিন, আমার বোন মুস্কান যখন বরকা পরিহিত অবস্থায় যখন প্রবেশ করেছিল, 40 জন যুবক তখন গেরুয়া পোশাক পরে, মাথায় টুপি পরে
জয় শ্রীরাম ধরে দিয়ে আমার বর মুস্কানকে আটকাতে চেয়েছিল, তার শরীর থেকে তার মাথা থেকে হিজাবটা খুলতে চেয়েছিল, পেরেছিল কি? আমার বর মুস্কান তিন আল্লাহু আকবারের ধ্বনিতে 40 জন যুবককে কুপকাত করে দিয়েছে। পরের দিন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করে, টিভি9 ভারতবর্ষের সাংবাদিক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে যে বর মুস্কান তোমাকে ভয় লাগেনি? তুমি মেয়ে, ওরা ছেলে, তুমি একা, ওরা 40, ভয় লাগেনি? আমার বর মুস্কান তো উত্তর দিতে গিয়ে বলেছিল, ভাই সাংবাদিক, আমার নাম মুস্কান আর আমি হলাম মুসলমানের মেয়ে। 40,000 ছিল সেটা বড় কথা নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আজকের মুস্কান আর ওই সেদিনের সুমাইয়াকে দেখে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছা হয়, রাব্বুল আলামিন প্রত্যেকের ঘরে ঘরে অন্তত দুটো করে মেয়ে সুমাইয়া আর মুস্কানের মতো করে তুমি তৈরি করে দিও, যাতে করে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যায়। আমরা বলি আমিন। বন্ধু আমার, বলছিলাম পৃথিবীর বুকে ইসলাম এসেছে মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দিতে, মানবতার শিক্ষা দিতে, বদ্ধতার শিক্ষা দিতে, নম্রতার শিক্ষা দিতে। কোন মানুষের অধিকার নষ্ট করেছে নাকি করার মানুষের অধিকার নষ্ট করার জন্য এসেছে না, পৃথিবীর বুকে মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার জন্য এসেছে। কোরআন এসেছে, ইসলাম এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে কালো চামড়ার ফর্সা চামড়ার মধ্যে একটা যে বিশাল বড় দেওয়াল, সেটা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বিশ্বনবী এসেছেন। এজন্য লক্ষ্য করে দেখবেন ইসলামের সৌন্দর্য। আপনাকে ছোট্ট করে একটা দেখাই, ঝাড়খণ্ডের বাড়িতে অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে না নেই? অসংখ্য মন্দিরের পুরোহিত হয় ব্রাহ্মণ, পুজো দেয় ব্রাহ্মণ, সেখানে দলিত পিসরা নিম্ন বর্ণের যারা তারা প্রবেশ করতে পারে না। এবার আপনাকে বলছি, আপনার এই তারানগর গ্রামের সব থেকে যেটা বড় জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুরের ছেলেটাও যদি ভালো আলেম হয়, ভালো শিক্ষা নিয়ে যদি আপনার গ্রামে আসতে পারে, সে মসজিদের ভেতরে ঢুকে নামাজ পড়া দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? এটাই শিক্ষা দিয়েছে ইসলাম, যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আল্লাহর কাছে সবাই সমান। আরেকটা দেখাচ্ছি, আপনার গ্রামের সব থেকে বড় কোটিপতি মানুষটা যখন মসজিদের কাতারে নামাজে দাঁড়ায়, তার বাড়ির চাকরটা যদি তার পাশে দাঁড়ায়, তখন কি মালিক বলে, হ্যাঁ রে আমি মালিক, তুই চাকর, আমার পাশে দাঁড়ালে আমার সম্মানটা নষ্ট হচ্ছে না? সরের লাইনে দাঁড়া, দুজনের পরে সরে দাঁড়া। আজ পর্যন্ত কেউ বলেছে? না। আল্লাহর ঘর আমরা মসজিদের মধ্যে যখন প্রবেশ করি, কে ধনী কে মালিক, কে চাকর আর কে বড় লোক, কে ধনী কে গরিব, আল্লাহর কাছে কোনো পার্থক্য থাকে না। আমরা তখন সবাই সবার। এই শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর বুকে ইসলাম এসেছে। ভাই বন্ধু আমার, এজন্য সমাজ সংস্করণে, সমাজের শুদ্ধিকরণে আমাদের নিজেদের চরিত্র ঠিক করার প্রয়োজন আছে না? এই জন্য বলুন, আজকে এই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা, আলোকপাত হবে। সমাজের শুদ্ধিকরণে, নিজের চরিত্র ঠিক করার জন্য যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, সেটা যদি আমরা মেনে নেই, আমাদের সমাজের শুদ্ধিকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলের আদর্শ মানো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিছুক্ষণ শুনবো, তারপরে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র সম্পর্কে তিনি আবার নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষদের চরিত্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে এসেছি। তাই তো লক্ষ্য করে দেখি, পৃথিবীর বুকে কোনো ছাত্র যদি চরিত্রের সার্টিফিকেট কেনা পেতে চায়, তাহলে পরে স্কুলের হেডমাস্টার, না হয় কলেজের কোনো প্রফেসর, না হয় কোনো নেতা, না হয় কোনো মন্ত্রীর কাজে ছুটে যেতে হয়। কিন্তু আমার বিশ্ব নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না কোনো নেতা, না কোনো মন্ত্রী, না কোনো স্কুলের হেডমাস্টার, না কোনো প্রফেসর, কারো কাজে চরিত্রের সার্টিফিকেট তিনি দিতে যাননি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের সার্টিফিকেট খানা যিনি তুলে দিয়েছেন, তিনি আর কেউ নন, বরং আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ডেকে বলতেন, আয়েশা রে, আমার চরিত্র সম্পর্কে তোমাকে সমাজের কোন মানুষ যদি জিজ্ঞেস করে, আমি লোকটা কেমন, আমার ব্যবহার কেমন, আমার চরিত্র খানা কেমন, তোমার
কাছে কেউ যদি জানতে চায়, দিনের বেলা যা দেখো রাতের বেলা যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বন্দনা করে দাও। সমাজের কোন মানুষ যখন জিজ্ঞেস করেছেন, বলুন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার স্বামীর আমার বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রখানা কেমন আমরা জানতে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন বলেছেন, রাসূলের চরিত্রখানা যদি তোমরা জানতে চাও, কোরআন খানা সুন্দর করে দেখে নাও। তার মানে হলো আল্লাহর কোরআন খানা যেমন, আমার রাসূলের চরিত্র খানা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ। মানে কোরআনে আল্লাহ যা আদেশ করে আমার রাসূল তাই করে, বেশিও করে না কমও করে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি করুণা, দয়ার সাগর, রহমতের সাগর। পৃথিবীর বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। পৃথিবীর বুকে স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তারও শিক্ষা কোরআনে আছে না নেই? পৃথিবীর বুকে পিতৃহারা সন্তান এতিম বাচ্চাটার সঙ্গে কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আচল দিব বুটে তোর শাড়িটা কেন চিরা, কইনা বাবু বকড়ায় দিচ্ছে ওরা। এটা বুঝতে পারলে? দিনাজপুরের গীত বললাম, এটা বুঝতে পারলেন নাকি? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? বলছিলাম বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য, কোন মানুষের হক মারার জন্য নয়, কোন মানুষের হক খর্ব করার জন্য, নষ্ট করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে আসেননি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়ার সাথে সাথে পৃথিবীর বুকে পৃথিবীর মানুষেরা গরুর সঙ্গে, ছাগলের সঙ্গে কেমন ব্যবহার করবে তারও শিক্ষা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা তারানগর গ্রাম নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তারানগরের গ্রামবাসীদের, আপনাদের মতো মানুষদেরকে সতর্ক করে বলেছেন, শুনে নাও, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারানগরের মানুষদেরকে বলেন, সকালবেলা তোমরা যখন গরুগুলোকে জবাই করবে, সকালবেলা যখন তোমরা ছাগলগুলোকে জবাই করবে, শুনে নাও ভালো করে, ওই গরুটাকে, ছাগলটাকে কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে, তরবারি দিয়ে তোমরা জবাই করবে, সেই ছুরির মধ্যে, তরবারির মধ্যে ধার আছে কিনা। ইসলামের শিক্ষা কত সুন্দর, চিন্তা করে রেখেছে। ছুরির মধ্যে, তরবারির মধ্যে যদি ধার না থাকে, ইসলাম আপনাকে কখনো সেই পশুগুলোকে হত্যা করার, কাটার, জবাই করার অনুমোদন দিতে পারে না। তার মানে হলো বন্ধু আমার, কোন ধারালো ছুরি ছাড়া যদি আপনারা ওই গরুটাকে জবাই করেন, কাটেন, তাহলে পরে ছাগলটার, গরুটার কষ্ট কম হবে না বেশি? কেন বলেন কম না বেশি? ইসলামের সৌন্দর্য দেখছেন কত সুন্দর ইসলাম। বন্ধু আমার বলছিলাম এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও তারানগরের মানুষেরা শুনে নাও, যে জীবেরা মনের ভাব প্রকাশ করতে পারে না, খিদে লেগেছে বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, ওই সমস্ত চতুষ্পদ প্রাণীদের উপরে তোমরা দয়া করো, দয়া করো, দয়া করো। লাভ কি হবে শুনে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের উপরে দয়া করবে। এজন্য বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়ালটাকে খেতে দেয় না, পানিও দেয় না, দিন যায় রাত যায়, হঠাৎ করে বিড়ালটা একদিন মারা গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে এই মতো করে বেঁধে না খাবার না পানিও দিয়ে মারতে পারে,
সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন লিল্লাহে তাকবীর। সব ইনকিলাব বলা পার্টি দেখি বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বন্ধু আমার, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আমার রাসূল পৃথিবীর বুকে এসেছেন। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সতর্ক করেছেন, এমনকি তারানগরের গ্রামের মানুষদেরকেও সতর্ক করে বলেছেন, ও তারানগরের মানুষেরা শুনে নাও, তোমাদের গ্রামে যদি 100টা ঘরের মধ্যে 95টা ঘর মুসলমানদের থাকে, 5টা ঘর যদি অমুসলিমদের থাকে, শুনে নাও, খবরদার, ক্ষমতার জোরে, টাকার বলে, ক্ষমতার বলে কখনো তাদের উপরে তোমরা অত্যাচার উৎপীড়ন করবে না। ক্ষমতার বলে, টাকার বলে, প্রশাসনের বলে তোমরা যদি সেই সমস্ত সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ করো, অত্যাচার করো, শুনে নাও, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। ভাবতে পারে পৃথিবীর বুকে অনেক নেতা আছে, কিন্তু এই ভাষা কে প্রয়োগ করতে পারে? এজন্যই তো বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলামকে ঠেকানো বড় সহজ নয়। আমাদের ভারতবর্ষের বাড়িতে, যে কর্ণাটকের বাড়িতে হিজাব দিয়ে তরজোড় শুরু হয়েছিল, সেই কর্ণাটকের বাড়িতে আমার একজন বোন, যার নাম হলো সাবরিমালা, প্রোটেন স্পিকার সাবরিমালা। গত কয়েক মাস আগে লক্ষ্য করে দেখলাম আমার বোন সাবরিমালা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার বন্ধুরা বলুন তো, একজন মহিলা যে বহুত্ববাদে বিশ্বাসী ছিল, 12 মাসে কেন পূজা করেছে, দুর্গা পূজা করেছে, কালী পূজা করেছে, সরস্বতী পূজা করেছে। আমার বন্ধুরা ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে কারণ থাকতে পারে না, পারে না। কারণ আছে না রে আমার বন্ধুরা? অবশ্যই কারণ থাকতে পারে। বিনা কারণে কেউ কালেমা পড়ে মুসলমান হতে পারে না। সাংবাদিক জিজ্ঞেস করেছে আমার বোন সাবরিমালাকে, বোন সাবরিমালা কি ব্যাপার, তুমি তো বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন, হঠাৎ করে একত্ববাদে বিশ্বাসী কেন, এক আল্লাহ বিশ্বাসী কেন? বলুন তো বন্ধু আমার, আল্লাহ কজন? ইমানে প্রশ্ন করছি, উত্তর দেন। আল্লাহ কজন? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বিশ্বাস করি না, করি না? সত্যি বিশ্বাস করে? 2 বছর, 4 বছর, 5 বছর যখন বিয়ে হওয়ার পরেও সন্তান হয় না, অসংখ্য মহিলা তখন পীরের দরবারে, অনেক মহিলা আছে মাজারে, অনেক মহিলা আবার পাথর চাপড়ির মতো জায়গায় গিয়ে সন্তান চায় না, চায় না। আপনাদের দিকে ওরকম চায় নাকি? আরে ও বন্ধ বাবা, আরে ও খাজা বাবা, হাসরে দেখবে তোমার কোন বাবা, যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাগি রে নেই রে মাজার, বাস লাগি নেই সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধারে ধারে না, মাজারে দেখা যা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শীতল পরা সারা গায়। নামাজের ধারে ধারে না, মাজারে দেখা যা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শীতল পরা সারা গায়।
নাই, মোচে ঢেকেছে মুখ। বাবা রামদেবকে দেখেছেন? কেমন দাড়ি আর মোচ এত ঢাকা ঢেকেছে, হাসে না কাঁদে জীবনে বুঝতেও পারবেন না। মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও বলল বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও ঈদ, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও ঈদ, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। পীরের মুড়ি ধরাবে, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো নাকি? ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ লা ইয়াতাকাল্লাবুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। এজন্য বলছিলাম বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে এমন সত্যের শিক্ষা দেয়, কখনো মানুষ মারা শিক্ষা দিতে পারে না। এজন্য রাসূলের হাদিস, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো তাকেই বলা হয় যার হাত আর যার মুখ থেকে প্রতিবেশী কখনো কষ্ট পায় না। তার মানে হলো বন্ধু আমার, আপনি নিজেকে তখনই মুসলমান মনে করতে পারেন আপনার হাত আর আপনার মুখ থেকে আপনার প্রতিবেশী যদি কষ্ট না পায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেন, মাইয়াতুমাল্লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। ও সমাজের মানুষেরা শুনে নাও, তোমরা দুটো জিনিসের দায়িত্ব নাও। এক হলো মুখ, অপর হলো লজ্জাস্থান। দুটো জিনিসের দায়িত্ব যদি তোমরা ঠিক মতো নিতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে দেব। তোমরা মুখ আর লজ্জাস্থানের দায়িত্ব নাও। এই মুখ দিয়ে আর কখনো কাউকে গাল দেবেন না। লজ্জাস্থানের দায়িত্ব নাও, বৈধ ছাড়া অন্য কোনো অবৈধ পন্থায় সেটা ব্যবহার করবে না, তাহলে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব। বলছিলাম বন্ধু আমার যে কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তিনি মানুষের মন জয় করেছেন কোরআন দিয়ে, তার নিজের চরিত্র দিয়ে। এজন্য বলতে যাচ্ছি, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে মানুষ বলে অধিকার দিয়েছে। কোন মানুষের অধিকার খর্ব করার জন্য ইসলাম পৃথিবীর বুকে আসেনি। এজন্যই তো দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ করলেন, মেরাজ থেকে তিনি যখন পৃথিবীতে এসেছেন, মসজিদ নববীতে বসা এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিল, আমার সাথীরা বলো, ও আমার সাথীরা বলে দাও তোমরা, আমি আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি। মানুষদেরকে নামাজের জন্য কেমন করে মসজিদে আহ্বান করা যায়, তোমরা তোমাদের মতামত আমার কাছে পেশ করো। কেউ তখন বলে, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্য থেকে ফজরের যখন সময় হবে, আমাদের মধ্য থেকে আমরা কেউ তখন বাঁশি বাজাবো। কেউ আবার বলে, হে আল্লাহর রাসূল, যখন জোহরের সময় হবে, আমাদের মধ্যে আমরা কেউ শঙ্খ ফুঁকাবো। কেউ আবার বলে, হে আল্লাহর রাসূল, যখন মাগরিবের সময় হবে, আমাদের মধ্যে তখন আমরা কেউ আগুন জ্বালাবো। আমার রাসূল বললেন, না 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 না, এটা কখনো হতে পারে না। রাত চলে গেল, সকাল হলো বন্ধু আমার। একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে এসে বলে, আল্লাহর রাসূল, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে কথাগুলো আমি দেখলাম। দেখুন তো, এই বাক্যগুলো দিয়ে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করা যায় না, যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তিনি গ্রহণ করলেন। কিন্তু ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করবে। সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছেন। সেই দিন অসংখ্য সাহাবীর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটির নাম ঘোষণা করেছিলেন, সে মানুষের শরীরের রং ছিল ফর্সা না কালো। কি নাম বন্ধু আমার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় ছিল না, ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোন মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা। যেটা দেখা হবে বন্ধু আমার, সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না, ছিল না। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন একদিন আমার রাসূল বেলালকে ডেকে বলেন, বেলাল বলো তো, তুমি কি এমন আমল করো? আজকে যখন আমি জান্নাতে প্রবেশ করেছিলাম, আমি তখন তোমার জুতোর শব্দ শুনেছি, তুমি যেন আমার আগে আগে হেঁটে চলেছো। বলো তো বেলাল, তুমি কি এমন আমল করেছো? বেলাল তখন ডেকে বলে, হে আল্লাহর রাসূল, আমি তো সেরকম কোনো ভালো আমল করতে পারিনি। তবে আমার জানা মতে আমি যখনই অপবিত্র হয়েছি, পবিত্রতা অর্জনের জন্য অজু করে পবিত্রতা অর্জন করেছি।
আবার যখনই আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি, মসজিদের যেটা হক 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসেছি, এই সামান্য দুটো আমল ছাড়া আমার কোনো ভালো আমল আমার স্মরণে আছে না, মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বললেন, বেলাল তোমার কাছে এটা হতে পারে সামান্য, হতে পারে ছোট, কিন্তু শুনে নাও মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দরভাবে গ্রান্টেড, গ্রহণযোগ্য হয়েছে, কবুলযোগ্য হয়েছে যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে আগে আল্লাহ তোমাকে হাঁটার সুযোগ করে দিয়েছে। কি বুঝলে? আপনাদের এলাকায় বলে কালো চুকচুকে ছেলে নাকি? ইসলামের ইতিহাসে একজন কালো মানুষকে প্রথম মুয়াজ্জিন, তার মানে আপনার গ্রামের কালো ছেলেটাও যদি ভালো আযান দিতে পারে মুয়াজ্জিন হতে পারে না, পারে না? এই শিক্ষা দিয়েছে ইসলাম। বলছিলাম বন্ধু আমার, এজন্য পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কালো মানুষকে এত বড় সম্মান দিয়েছেন, ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। এমনকি ইসলাম পৃথিবীর বুকে একজন অন্ধ মানুষকে পর্যন্ত মুয়াজ্জিন বানিয়ে দেয়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে কোনো মানুষের কখনো কোন রকম ক্ষতি করার শিক্ষা দেয় না, মারার শিক্ষা তো অনেক দূরের কথা। পৃথিবীর বুকে ইসলাম মানুষকে সততা, নম্রতা, ভদ্রতার শিক্ষা দেয়। এজন্য বলতে যাচ্ছি, আমার বোন সাবরি মালাকে সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো, ও সাবরি মালা বোন আমার, তুমি তো বহুত্ববাদে বিশ্বাসী ছিলে, কালী পূজা করেছো, দুর্গা পূজা করেছো, সরস্বতী পূজা করেছো, হঠাৎ কি এমন দেখতে পেলে তুমি? আমার বোন সাবরি মালা তখন বলতে শুরু করেছে যে ইসলামকে নিয়ে সারাদিন ধরে টিভির পর্দায় হেডলাইন হয়ে যায়, ইসলাম নাকি সন্ত্রাসের শিক্ষা দেয়, ইসলাম নাকি মানুষ হত্যা করার শিক্ষা দেয়। সেই ইসলামকে জানার জন্য মুসলমান বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করলাম। আমার মুসলমান বন্ধুরা তখন বলল, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন, যার নাম হলো কোরআন। কি না? কোরআন, যার নাম হলো কোরআন। বিশ্ব মানবতার মুক্তির জন্য কোরআনকে দিয়েছে। আমার বন্ধুরা, আমার বোন সাবরি মালা প্রোটিন স্পিকার, কর্ণাটকের বাড়িতে যার বাড়ি, তিনি তখন বলছেন কোরআন পড়ার জন্য আমি তখন শুধুমাত্র আলিফ বা তা তা 6-5 ধরে পড়লাম। কোরআন যখন পড়তে শুরু করলাম, কোরআনের ভিতরে ঢুকলাম, এক আশ্চর্য ধরনের গ্রন্থ, যতই পড়ি ততই পড়ার মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুরা দেখুন তো, ভারতবর্ষের বাড়িতে বিখ্যাত সুলতান, যার নাম হলো A.R. রহমান। A.R. রহমানের কোন গান যদি আপনাদের কানের মাঝে গ্রামের মধ্যে সারাটা দিন ধরে যদি ঘেলের 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 করে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, হাস্যকর কবি সুকান্ত ভট্টাচার্য, এমনকি আমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত কবি, কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা যদি সারাটা দিন ধরে আপনাদের কানের মধ্যে বাজানো যায়, বলুন তো বন্ধুরা আমার, মানুষকে খারাপ লাগবে না? লাগবে না? লাগবে না? এবার আপনাদেরকে প্রশ্ন করছি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? গ্রামের ওই পাকা নাস্তিকটাও কি বলেছে পড়তে ভালো লাগে না? বলে? তার মানে কোরআনের ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ধরনের গ্রামে আর সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের ঊর্ধ্বে কোরআনের ধারের পাশে কখনো কেউ আসতে পারে না। এখন এটা বরকতের কিতাব পড়ে বাড়িতে রেখে দিয়েছে, কেউ পড়ে না। ছেলেরা পাবজি আর ফ্রি ফায়ার, আর আপনাদের নারীরা মেতেছে সিরিয়াল। ঝাড়খণ্ডের সিরিয়াল হয় না? হয় না? হয়। স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিসই ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের ভক্ত সেও, পাশের বাড়ির বদলে রে কয় তুমসে প্যার করতে হ্যায়। দাদুর বয়স 80 বছর, দাদির বয়স 80 বছর, বাংলা গানে মারে টান। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। এখন যুবকেরা ভাবছে যাক মেয়েদেরকে একটু দিল নাকি? তোমরা খুবই ভালো। এখনো তো অনেক ছেলে বসে আছে মোবাইল ঘাটছে, ঘাটছে না? মোবাইল আসিল
কি দোলা লাগিল কোন কাজেতে অমন বসে না। মোবাইল পেলে সব সমস্যার সমাধান নাকি? সারাদিন খেতে না বলুন, সারাদিনও খাবে না। পেটে ভাত লাগিয়ে যাক, পরন কাপড় লাগিয়ে থাক, পেটে ভাত লাগিয়ে যাক, পরন কাপড় লাগিয়ে থাক, মোবাইল ছাড়া দিন কি চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল কোন কাজেতে অমন বসে না। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া পরে চান করিয়া, রাত জাগিয়া পরে চান করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল কোন কাজেতে অমন বসে না। ফকিরের কাছে মোবাইল আছে না নাই? সবাই ব্যস্ত নাকি মোবাইলে? কিছু আগে দেখছিলাম একটা বন্ধু আমার ছবি পোস্ট করে, শেষ করে দেবো নাকি? 10 মিনিট পার হয়ে 20 মিনিট হয়ে গেল, শেষ করে দেবো ভাই? আমাকে ইশারা করে দিয়েছে আপনাদের মানে সভাপতি সাহেব 10 মিনিটে শেষ করে দিতে হবে। শেষ করে দেবো? আর 5 মিনিট বলে নাকি? বাড়ি যাবো না আমরা, বলেন বাড়ি যাবেন না? শুনবেন তো? আর কেউ উঠবেন না তো? আচ্ছা আচ্ছা যাক, আমি এবার ভয় করছি কখন উঠে পালাতে শুরু করবে। সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে, তো মানে আমি বক্তা লিস্টে ছিলাম না নাকি? আমি মনে হয় বক্তা লিস্টে ছিলাম না মনে হয় নাকি? সেই জন্য আমাকে সবাই ছেড়ে পালিয়ে গিয়েছে। এই হতভাগা মানুষটা এখানে আছে, আপনিও চলে যান। আমার বংশাব্দী মালা তখন বলে, আমি যখন কোরআন কারীম পড়তে শুরু করলাম, এমন এক আশ্চর্য ধরনের গ্রন্থ, যতই পড়ি ততই পড়ার মজা লাগে। এজন্য পড়া পবিত্র কোরআন এমন একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার মধ্যে কোন রকমের সন্দেহ সংশয় কোন সম্ভাবনা রাখতে পারে না। ভুল আছে নাকি? থাকলে থাকতেও পারে তো নাকি? এত বড় একটা ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতে পারে না? ওয়াসিম রেজভী তো প্রমাণ করতে চেয়েছিল যে 26টা আয়াতে ভুল আছে, বাদ দিতে হবে কোরআন থেকে। আল্লাহকে ইসলাম থেকেই বাদ দিয়ে দিয়েছে, বলে যা তোর মতো কুলাঙ্গারের দরকার নেই নাকি? এজন্য মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনাদের কারো ছেলের নাম আছে আবু জেহেল? ফেরাউন আছে বলা হয় নাকি? আমার বন্ধুরা, আবু জেহেল ফেরাউন কেউ কারো ছেলের নাম ডাকতে চায় না। বলে কেন? ইসলামের ইতিহাসের কলঙ্কিত নাম, কালো অধ্যায়ের নাম। সুন্দর করে ইতিহাসের কালো অধ্যায় কালো কালি দিয়ে লিখিত এই সমস্ত নাম বাবা মা রাখার আগে 10 বার পর্যন্ত চিন্তা করে। আমি বলি এজন্যে, ওয়াসিম রেজভী তোমার মতো কুলাঙ্গার ইসলামের যত বড় ক্ষতি করেছে, তোমার নাম রাখার আগেও বাবা মারা 10 বার চিন্তা করবে, এ নাম রাখা যাবে না। এজন্য বলতে যাচ্ছি, বিশ্ব মানবতার মুক্তির জন্য যে কোরআন কারীম আল্লাহ দিয়েছে, পড়লেও নেকি আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআন কারীম পড়তে শুরু করে দেয়, তাহলে পরে তার আমলনামায় নেকি লেখা হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি কোরআনে কারীমের একখানা অক্ষর পড়ে, তার আমলনামায় 10 খানা নেকি লিখে দেওয়া হয়। ভাবতে পারেন, একটা অক্ষর পড়লে 10টা নেকি। এজন্য আমার বংশাবলী মালা বলে, ঠিক সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আর বহুত আমি লক্ষ্য করে দেখলাম, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য, যার নাম হলো উত্তরপ্রদেশ, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী নাম কি? ভয় লাগছে নাকি আপনাদের? বর্তমান মুখ্যমন্ত্রী হলো যোগী আদিত্যনাথ। আল্লাহ আরো 2-4টা তৈরি করে দিক আমাদের জন্য রহমত। নাকি আল্লাহর ভয় তো মসজিদে ঢুকি না, তাদের ভয় যদি অন্তত ঢুকি। বন্ধু আমার বলছিলাম, আমার বোন সাবরিমালা যখন বলে, আমি লক্ষ্য করে দেখলাম করোনার সময় সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছে, রাস্তাঘাট দোকানপাট অফিস আদালত সবকিছু যখন বন্ধ হয়ে গেল, গঙ্গার মতো নদীতে অসংখ্য মরা মানুষের লাশ ভেসে জেলে দেখেছি। এমন করে আমি দেখলাম আমাদের সব থেকে বড় রাজ্য, যার নাম হলো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের বাড়িতে অসংখ্য শ্মশানের মধ্যে দেখলাম মরা মানুষের একটা 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 করে সুন্দর করে একটার পর একটা রাখা রয়েছে। কোন মানুষ
শ্মশানের মধ্যে দেখতে পাওয়া যায় না কার মা কার বাবা, কেউ নিতে আসে না, কেউ স্বীকার করে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একখানা লরি নিয়ে আসলো, আরেকখানা জেসিবি নিয়ে আসলো। জেসিবি করে মরা মানুষের লাশগুলোকে তুলে ওই লরির মধ্যে রাখা হচ্ছে। খনিকের মধ্যে দেখলাম ওই মরা মানুষের লাশগুলোকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। ভিডিওর মধ্যে দেখতে পেলাম। আমি তখন লক্ষ্য করে দেখলাম অসংখ্য জঙ্গলের হিংস্র প্রাণী, শিগাল আর কুকুর ওই মরা মানুষের দেহগুলোকে নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে। তার শরীরের সুন্দর করে রক্ত, চর্বি, চামড়া, মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হাই রে পৃথিবী, এই মানুষগুলো সারা জীবন ধরে নিজের পরিবারকে খুশি করার জন্য জীবন ভর তারা প্রচেষ্টা করলো, মাথার ঘাম পায়ে ফেলেছে, প্রচেষ্টা করেছে, এত পরিশ্রম করেছে নিজের পরিবারের জন্য, কিন্তু এখন পরিবারের কোনো মানুষ এদের লাশগুলোকে পর্যন্ত নিতে চায় না। ঠিক সেই সময় দেখলাম ব্যতিক্রম একখানা ধর্ম, যার নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের কোন অনুসারী, কোন মুসলমান যখন মারা গিয়েছে, মুসলমান কোন ভাই তার ভাইয়ের মরা মানুষের লাশ থেকে না জঙ্গলে ফেলে দিয়েছে, না নদীর মধ্যে, না সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে, না মাছকে খাওয়ার সুযোগ করেছে, না শ্রীগাল্লা কুকুরকে খাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম মুসলমান সেই ভাইয়ের লাশটাকে সুন্দর করে আগে গোসল দিয়েছে, তারপরে সুন্দর করে কাপড় পরিয়েছে, তারপরে দেখলাম কাঁধে করে খাটে তুলে সুন্দর করে কবরে রেখেছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম যে ইসলাম ধর্ম একখানা মরা মানুষকে তো সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে, সেই ইসলাম ধর্ম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। ঠিক সেই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা নিয়ে একটু চিন্তা করলাম, দেখি তো রাসূলের জীবনীটা বলে। রাসূলের জীবনী যখন পড়তে শুরু করলাম গুগলে গিয়ে, গুগল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করতে গিয়ে একখানা হাদিস আমার চোখের সামনে নিয়ে আসলো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে বসে আছেন। এমন সময় একজন বেদরদি, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, কোন মরা মানুষের লাশকে কাঁধে করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তিনি রাস্তার ধারে বসেছিলেন, তিনি আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। লাশটা যখন অনেকটা দূরে নিয়ে চলে যাওয়া হয়েছে, সাহাবীরা তখন জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, ওটা তো মুসলমানের লাশ নয়, বেদরদির লাশ, খ্রিস্টানের লাশ, ইহুদির লাশ, আপনি বসে থাকতে পারলেন না কেন? উঠে দাঁড়ালেন কেন? কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাথীরা রে, তোমরা কথা বলো না, তোমরা আমাকে আগে বলো যে মরা মানুষের লাশটাকে কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, সে মানুষ কি মানুষ না? এই শিক্ষা দিয়েছে ইসলাম। তারাও বুঝুক যে অমুসলিম হিন্দুদের একটা মরা মানুষকে পর্যন্ত ইসলাম মূল্যায়ন করে। এই শিক্ষা দিয়ে ইসলাম কোন ভেদাভেদ রে। কিন্তু বন্ধু আমার, ইসলামের শিক্ষা কত সুন্দর, আর আজকের যারা নেতা তাদের চরিত্রটা কত সুন্দর, একটু দেখানোর প্রয়োজন আছে না? দেখাবো। আমার বন্ধুরা, আমাদের সব থেকে বড়, যেটা ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার রাজ্যের মধ্যে আমার একখানা ছোট্ট ভাই যার নাম হলো আসিফ, 12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা, মাদ্রাসায় সবে মাত্র পড়তে শুরু করেছে, কিছুটা দূরে গিয়েছে, কয়েকটা হয়তো হাদিস শুনেছে। আমার ছোট্ট ভাই খালার বাড়িতে বেড়াতে গিয়েছে, ফুটবল খেলতে গিয়েছে। মাঠের মধ্যে ফুটবল খেলতে খেলতে ক্লান্ত শরীর হয়ে গিয়েছে, ক্লান্তি দূর করার জন্য মনের মধ্যে পিপাসা পেয়েছে, পানি পান করার ইচ্ছা জেগেছে। পাশেই ছিল হিন্দুদের গ্রাম, হিন্দুদের গ্রামের পাশে দৌড়ে গিয়ে কুয়ো দেখতে পেয়েছে, কুয়োতে বালতিটা নামিয়েছে, বালতিটা সুন্দর করে জল তুলে পানি পান যেই করতে শুরু করেছে, মুখ লাগিয়ে পানি পান করার পর পাশেই দাঁড়িয়েছিল আমার এই হিন্দু ভাই যার নাম হলো শঙ্কর দাস। কাছে এসে খপ করে হাত তোলাতে বলে, বেটা তোর নাম? বলে, আমার নাম আসিফ। তুই মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে, তুই কি জানিস কাদের কুয়ো থেকে জল তুললি? বলে, না। বলে, আমরা হলাম ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের কুয়ো থেকে দরিদ্র পিছড়া যারা, নিম্ন বর্গের যারা, তারা পর্যন্ত পানি পান করতে পারে না। বেটা তুই তো মুসলমান, তোর সাহস তো কম না। ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট ভাই আসিফকে মারতে চামড়া চর্বি ফাটিয়ে দিয়ে সুন্দর করে একেবারে লক্ষ্য করলাম পা দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে যখন এই দৃশ্যটা দেখলাম, আমি তখন মনে মনে চিন্তা করলাম, রব্বুল আলামিন যে মানুষকে এই মতো করতে পারে, সে জানোয়ার ছাড়া কখনো মানুষ হতে
আমার ছোট্ট ভাই বলে, ভাই আমাকে আমার ছেলে বলে তুই জল খাবি কেন? বলে আমাদের ইসলাম তো শিক্ষা দেয় না। বলে তোর ইসলাম কি শিক্ষা দেয়? বলে আমার ইসলাম শিক্ষা দিয়েছে জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর বানানো হবে, যে ঘরের ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরের থেকে ভেতর দেখা যায়। ওই স্পেশাল ঘরখানা কাকে দেওয়া হবে? বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় খুব সুন্দর করে সদাচরণ করে, আর যে ক্ষুধার্তকে খেতে দেয়, পিপাসার্তকে পানি পান করায়, ওই স্পেশাল ঘরখানা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দান করা হবে। তারপরে ইসলামের শিক্ষা, ক্ষুধার্তকে খেতে দিতে হয়, পিপাসার্তকে পানি পান করাতে হয়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধনী মানুষদেরকে ডেকে বলবেন, ও ধনীরা বল, আমি আল্লাহ তোদেরকে ধন দিয়েছিলাম, কিন্তু আমি যেদিন ক্ষুধার্ত ছিলাম তোরা আমাকে কেন খেতে দিসনি? আমি পিপাসার্ত ছিলাম, কেন পানি পান করাসনি? ধনী মানুষেরা তখন আল্লাহকে ডেকে বলবে, রাব্বুল আলামিন তুমি তো সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছে, তোমার তো খাবারের প্রয়োজন কখনো পড়ে না। রাব্বুল আলামিন তোমার আবার খাবারের প্রয়োজন পড়লো কখন? পিপাসার প্রয়োজন পড়লো কখন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ধনী মানুষদেরকে ডেকে বলবে, ও ধনী ব্যক্তিরা শোন, করোনার সময় তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল খালেক, তার পরিবার সারাটা রাত ধরে না খেয়ে অনাহারে ছিল। সেই দিন তার বাড়িতে যদি 1 কিলো চাল 1 কিলো ডাল পৌঁছে দিয়ে তাদেরকে খাওয়াতে পারতে, বলতো আমি আল্লাহ আমাকে খাওয়ানো হতো। ভাবতে পারে? কারণ ইসলাম শিক্ষা দিয়েছে ক্ষুধার্তকে খেতে দিতে হয়, পিপাসার্তকে পানি পান করাতে হয়। বলছিলাম বন্ধু আমার, এটাই হলো ইসলামের শিক্ষা। এই জন্য মনে রাখবেন, ইসলাম পৃথিবীর মুখে কোনো মানুষকে কখনো মানুষ মারা শিক্ষা দিতে পারে না। ইসলাম মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম পৃথিবীর মুখে মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। আজকে ওরা আমাদের ধর্মের প্রতি জুলুম করে, ওরা মুসলমানদেরকে ধরে ধরে মারে, আবার যত রকমের দর্শক নাকি বলে রঙ্গ ঘোষ আমাদেরকেই আবার মারছে। ভারতবর্ষ যদি হয় ধর্ম নিরপেক্ষ দেশ, ভারতবর্ষ যদি হয় ধর্ম নিরপেক্ষ দেশ, আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়ে গেল, আমার বোনটা বোরকা পরে যেতে পারে না কেন? আমি আব্দুল জব্বার মাথায় টুপি পরে রাস্তায় চলতে পারি না কেন? আমার আব্দুল গাফফার মুরব্বী মানুষটা দাড়ি রেখে চলতে পারো না কেন? তার দাড়ি ধরে জয় শ্রীরাম ধরি দিয়ে তাকে হত্যা করা হয় কেন? মাথার টুপিটা খুলে নেওয়া হয় কেন? আমার যুবতী বোন, তার শরীর থেকে বোরকাটা খুলতে বলা হয় কেন? বন্ধু আমার, আপনাদেরকে আর একটা কথা বলি, কর্ণাটকের বাড়িতে পিউ নামের একটা কলেজ আছে। পিউ কলেজের একজন অধ্যাপিকা, যার নাম হলো চাঁদনী বিবি। গত কয়েকদিনের কথা বলছি, এই রানিং বড় 1-1.5 মাস হবে। আমার বোন চাঁদনী বিবি পিউ কলেজের একজন অধ্যাপিকা, 3 বছর ধরে তিনি অধ্যাপনা করেছেন সেখানে। হঠাৎ করে তিনি যখন সকাল 10টার সময় কলেজের মধ্যে প্রবেশ করেছেন, সে কলেজের প্রধান শিক্ষক বলেছে, চাঁদনী রে, আগামী কাল থেকে তোমাকে বোরকা করে আসতে হবে, বোরকা পরে আসতে পারবে না। আমার বোন চাঁদনী বিবি তখন বলছেন, স্যার কি ব্যাপার? বলে এই ব্যাপার এটাই যে আমাদের কর্ণাটকের হাইকোর্ট রায় দিয়েছে কোন ধর্মীয় পোশাক পরে আর কলেজে স্কুলে আসা যাবে না। আমার বোন চাঁদনী বিবি তখন বলে, গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক ফায়সালা আমার মতো চাঁদনী বিবি মানতে পারে না। স্যার বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাক পরার আমাকে হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যে পোশাক পরার আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমার সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য যে পোশাক আমি পরেছি, আপনার মতো মাস্টার আমার শরীর থেকে বোরকা কখনো খুলতে পারবে না। স্যার একটা কলম দিন, খাতা দিন। বলে কি করবে? বলে ইস্তফা পত্র লিখবো। তো মাস্টার তখন বলছে, চাঁদনী 1.5 লাখ টাকার চাকরি, তুমি যদি ইস্তফা দিয়ে দাও তাহলে তো চাকরিটা হারাবে। বলে ভয় করি না, যে আল্লাহ রাব্বুল আলামিন শুয়োরকে, কুকুরকে, অসংখ্য জীবকে খাওয়াতে পারে, মানুষকেও খাওয়াতে পারে না, পারে না? আমার বন্ধুরা, আমার বোন চাঁদনী ইস্তফা পত্র লিখে ততক্ষণ তিনি হেডমাস্টার অথবা প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়ে বলেন, স্যার আমার 1.5 লাখ টাকার চাকরি আপনার হাতে জমা দিয়ে দিলাম, বোরকা খুলতে পারবো না। অসম্ভব। ইসলাম আমাকে স্বাধীনতা দিয়েছে, আমার সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে, আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে কেন? তাই তো বলি আপনাদের সামনে, সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। ঘুম পাচ্ছে নাকি, পালাবেন নাকি? তার আগে একটু আপনাদের পকেটটা কাটি, তারপরে কিছু শোনাবো। কেউ পালাবেন না দয়া করে, 5 মিনিট। একটা কথা আপনাদেরকে বলছি, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাদলুম। 3 প্রকার মানুষের দোয়া বা বদদোয়া আল্লাহর কাছে গ্রান্টেড, গ্রহণযোগ্য। তার মধ্যে একজন মুসাফির, একজন বাবা মা, আর এক প্রকার হচ্ছে মাজলুম, যার উপর জুলুম করা হয়। ভাই আমার যারা এখানে বসে আছেন, মানে বিশৃঙ্খল পরিবেশ, মানে কেমন একটা জালসাটা আজকে আপনাদের হয়ে গেল। আমি সেজন্য নিজেও কথা বলছি, তো আমার এনার্জি নেই যে কথা বলবো, কথা বলার এনার্জি নেই, টোটালি খালি বলছি আর কি। এই জন্য যারা এখানে বসে আছে, আল্লাহর কোরআনকে আমরা আপনারা কম ভালোবাসি না বেশি? আমি বিশ্বাস করি আমার যুবক ভাই নামাজ না পড়তে পারে, দাঁড়িয়ে পেশাব করতে পারে, কিন্তু কোরআনকে নিয়ে কেউ যদি কটু মন্তব্য করে, শরীরের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য হাজারো যুবক প্রস্তুত আছে না রে? আছে। এই জন্য কোরআনকে ভালোবাসি, কোরআনকে বললে আর করি। এই কোরআনকে ভালোবাসার জন্য মাদ্রাসার যদি খিদমত না করেন, তাহলে কোরআনের বাণী পৃথিবীর বুকে সমস্ত মানুষের কাছে পৌঁছাবে না। আমার বন্ধুরা জন্য বলতে চাচ্ছি, আপনাদের এই ঝাড়খণ্ড কথা বলতে অনেক কথা, অনেক কথায় কথা বাড়ে, কিন্তু কি বলবো আপনাদের বন্ধু আমার, এই জন্য বলতে চাচ্ছি কোরআনকে ভালোবাসার মতো মানুষ আমি মনে করি এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন আমাকে দেখার জন্য, কোরআন শোনার জন্য। কথা ঠিক না ভুল? ঠিক। আমার বন্ধুদের জন্য বলছি, বেশি চাচ্ছি না, 10 জন 500 টাকা করে দেবেন। 10 জন মানুষ আছে, 500 টাকা করে দেবেন। নেই নামটা লিখিয়ে দিন, কালকে দেবেন। কেউ কি আছেন? একজন হন তো, বিসমিল্লাহ। কেউ আছেন? 500 টাকা তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা শুকর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 500 করে 10 জন আসবেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী অনেকজন, কিন্তু 10 জনকে একই সঙ্গে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার রাসূল। তো সেদিকে লেগে অন্তত দ্বিতীয় জন কেউ একজন আছে? 500 নাকি 300? তো 500 টাকা দ্বিতীয় জন কেউ আছে? দ্বিতীয় জন ভাই আমার কত টাকা কোথায় চলে যায় দেখেছেন? আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমাদের মাথার তার চোখের পরিষায় গাইদুল বাড়ি, বিদায় নিয়েছেন ঐতিহাসিক তাবর বক্তা গোলাম আহমদ বর্তুজা সাহেব। আচ্ছা নাসিম ভাই আমার 500 টাকা। 3 নম্বরে কেউ একজন আছে? তারপরে শোনাবো 5 মিনিট আপনাদের কাছ থেকে, তারপরে কিছু শোনাবো ইনশাআল্লাহ। 3 নম্বরে কেউ আছেন? দেবেন। 3 নম্বরে কেউ? আল্লাহ বিত্রুনি হিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড় বেজোড় পছন্দ করে। কত টাকা কোথায় চলে যায়? আল্লাহর মাথার নাকটা একটু ঢিল করে দিলেই সব গোলমাল। আপনার কথা কেউ বললে আর করবে না। আল্লাহ সুস্বাস্থ্য দিয়েছে, এর শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবেন না। একটা মিষ্টির দোকানে কোটি টাকা ইনকাম করে যে ব্যক্তি ও বসে আছে, আর একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যে সারাদিনে 300 টাকা ইনকাম করে, 100 টাকা 10টা মিষ্টি খেয়ে বেদম বেরিয়ে চলে গেল। আর কোটি কোটি টাকা ইনকাম করে মানুষটা তাকিয়ে দেখলো, ফেল ফেল করে খেতে পারে না, সুগার 450 সুগার। আল্লাহ ধন দিয়েছে কিন্তু তারপরও খেতে পারে না, খেলেই পড়ে তার মৃত্যু অনিবার্য। এজন্য দেখুন আল্লাহ যে যাকে যে অবস্থায় রেখেছে সে অবস্থায় শুকরিয়া আদায় করুন, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করুন। 500 কত ভাই? জিয়াল ভাই 500 300 আর 200 দিন আছে আমার জিয়াল ভাইয়ের পকেটে। হ্যাঁ ওইটি আছে, আপনি আছে না কেউ? 500 টাকা দেখিয়ে দিন, কালকে দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন। কে আছে না? রাসূল। প্রভু তুমি দয়া করো, তোমার এই বান্দা বড় অসহায়। দুটো চলে এসছে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা আজু আর একটা আব্দুল কুদ্দুস, দু বন্ধু মিলে 500 আরেকজন 500, 5টা হয়ে গেছে। আর 5টা লাগবে ভাই, আর 5টা। কেউ আছেন আর 5টা?
পাঁচজন এদিক থেকে, কেউ ওই দিক থেকে, বাবরে ওরা চলে গেছে নাকি সবাই? ভাইরা সব খালি, আর কেউ রে মানে ওরা আগে না বাড়ি গেলে আপনার দরজাটা খুলবেন কি করে, এটাও একটা ব্যাপার আছে। তো আর কে আছেন কি দেবেন 500 টাকা? ছড়াম মারে কেউ একজন, কেউ ছড়াম মারে, বাকি লিখুন, কালকে দেবেন, পরশু দিন দেবেন। কে আছেন আসুন তাড়াতাড়ি করে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কলে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পারা দেয় যে মরণ, শাশ্বত এ নিয়ম তবু রোধা যায় না, তবু কেন মিছে যাও হারিয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেলো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। দেখেছ কি কখনো প্রলয়ের ঢেউ কোথায় হারাবে জানে না তো কেউ, অনন্ত সুখ যদি চাও পেতে মরণে, পৃথিবীকে যাও তুমি কাঁদিয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেলো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। 500 টাকা দেওয়ার মতো আর কেউ নেই ভাই? 100 করে দিন না, 100 করে 10 জন দিন, যা অন্তত দিয়ে যান। 5টা ইটের পয়সা দিন, তারপরও মনে মনে ভাববেন যে না আমার মাদ্রাসাতে আমার কিছু ভাগ আছে। নিজের বাড়িটা সাজিয়েছেন সুন্দর করে, কোথায় খাট, কোথায় পালং, কোথায় আর কি রাখবে, বুকে হাতটা রেখে যদি এখনো বিবেচনা করি যে আমার কবরটা কি সাজানো হয়েছে, তো মনে করি আমার বড় উত্তর দিয়ে বলবে যে না কবরটা এখনো সাজানো হয়নি। বাৎসরিক একটা আশা, সামনের সিজনে সামনের বারে আমরা কে বেঁচে থাকবো, কে বলবো কেউ জানে না। অনেক বাবা বেঁচে আছে, ছেড়ে চলে গেছে, পৃথিবীতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমার এক বন্ধু, তার বাবা মারা গেছে, আর তার বাবার বড় দেহটা সুন্দর করে সাদা কাপড়ে খাটে রেখে দিয়েছে, আর আকাশ থেকে হঠাৎ ঝমঝম ঝমঝম বৃষ্টি, তার বাবার মরদেহ সহ সাদা কাপড়টা ভিজে ধূপ হয়ে গেল। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হায়রে পৃথিবী, যে লোকটাকে এখনো পর্যন্ত কবরের মধ্যে শুইয়ে দেয়নি, সেই মানুষটাকে নিয়ে কেউ একটু ভাবলো না। এ মানুষটাও তো নিজের পরিবারের জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছে, দিন রাত একাকার করে দিয়েছে, নিজের ছেলেকে ভালো করে মানুষের মতো মানুষ বানাবার জন্যে, নিজের স্ত্রীকে একটু হাসি ফোটাবার জন্য, একটু সুখে রাখার জন্যে হাড় ভাঙা পরিশ্রম করলো যে মানুষটা, সে মানুষটা এখনো পৃথিবীতে, মরলে কি হবে, আছে তো। কিন্তু কেউ বললো না 1 ঘন্টার জন্য বৃষ্টি যতক্ষণ না থামে ততক্ষণ পর্যন্ত বারান্দায়, বাড়ির উঠোনটায় অথবা ঘরের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দে, না স্ত্রী না পুত্র কেউ বললো না। কার জন্য এতে কিছু করছেন? মালি ওয়ালিদ দুনিয়া মা মিসলি ওয়া মিসলুদ দুনিয়া ইল্লা কারাকিবিন সারা ফিল আরদি ইয়াউমিন সাইফিন ফাস্তাদাল্লা তাহতা শাজারাতিন মিন দাহারিন সুম্মা রাহা সুম্মা তারাকাহা। মনে রাখবেন একটা কথা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর যত ভালোবাসা আছে সব ভালোবাসার শেষ আছে, কিন্তু আল্লাহর সঙ্গে কেউ যদি ভালোবাসা করে সে ভালোবাসার কখনো শেষ হবে না। আল্লাহর সঙ্গে ভালোবাসার খাতিরে 500 করে দেওয়ার মতো আর কোনো মানুষ নেই। যারা বসে আছেন অন্তত লিখিয়ে দিন, পড়ে দেবেন। অসহায় এক বান্দা বিয়া বিদিরগিন, আধার রাতে চলতি পথে আমি সঙ্গীহীন। অসহায় এক বান্দা বিয়া বিদিরগিন, আধার রাতে চলতি পথে আমি সঙ্গীহীন। দাও দেখা দাও দয়ার সাগর, দাও দেখা দাও দয়ার সাগর, তুমি রহমানুর রহিম, তুমি রব্বুল আলামিন। অসহায় এক বান্দা বিয়া বিদিরহীন, আধার রাতে চলতি পথে আমি সঙ্গীহীন। তোমার কাছে হাত পেতেছি আমি ভিখারি, তুমি ছাড়া নাই কেহ নাই, তুমি দিশারি।
তোমার কাছে হাত পেতেছি আমি ভিখারি, তুমি ছাড়া নাই কেহ নাই, তুমি দিশারি। সব অভিযোগ তোমার কাছে, সব অভিযোগ তোমার কাছে, আমি ক্ষীণহীন, তুমি রব্বুল আলামিন। অসহায় এক বান্দা আমি দিনহীন, আধার রাতে চলতি পথে আমি সঙ্গীহীন। অধীর আগ্রহ নিয়ে আপনারা এতক্ষণ ধরে আল্লাহর কোরআন এবং রাসূলের বাণী শুনছিলেন। আপনাদের সকলকে সাধুবাদ, ধন্যবাদ। পরিবেশ বলার মতো নেই, সেজন্য আর কিছু কথা বলাচ্ছি না। রাত গভীর হয়ে গেছে। কেউ যদি মনে করেন 200, 100, 500 দেবো, তাহলে পড়ে দিতে পারেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তোমার রাসূলের মাদ্রাসা নির্মাণের জন্য যারা সহযোগিতা